সুপ্রিয় শিক্ষার্থী, অনলাইন ক্লাসে তোমাদের স্বাগতম। আমি তোমাদের সাথে আছি রবিন আহমেদ জুয়েল। আজকে আমরা আরেকটা নতুন টপিকস নিয়ে আলোচনা করব। সেটা হচ্ছে ম্যাথ সেকেন্ড পেপারের বিপরীত ত্রিকোণমিতি ফাংশন। দেখো, বিপরীত ত্রিকোণমিতি ফাংশনের এই চ্যাপ্টারটা ফার্স্ট পেপারের থেকে অনেক সহজ যদি তোমরা কিছু টেকনিক অবলম্বন করে অঙ্কগুলো করো। তো তোমাদেরকে আন্তরিকভাবে ধন্যবাদ এবং শুভেচ্ছা জানাচ্ছি আমাদের সাথে থেকে ক্লাসগুলোকে উপভোগ করার জন্য এবং আমাদেরকে সময় দিয়ে ক্লাসগুলো দেখার জন্য। চলো আজকে আমরা ত্রিকোণমিতির বিপরীত ত্রিকোণমিতি ফাংশনের বেসিক পার্ট থেকে আলোচনা করব। দেখো, আমরা ছোট সময় সূত্র পড়ছি সাইন এক্স যদি আমরা সাইন এক্স একটা ফাংশন, তারপর বলছি টেন এক্স একটা ফাংশন, তারপর কি বলছি বলতো সাইন টেন, ধরো কস এক্স একটা ফাংশন, এগুলো এক একটা ফাংশন। তাহলে এদের বিপরীত ফাংশনগুলো কি হবে বলতো? আমরা যেহেতু বিপরীত ত্রিকোণমিতি পড়তেছি, তাহলে এটার বিপরীত ফাংশন হবে সাইন ইনভার্স এক্স, এটার বিপরীত ফাংশন কি হবে টেন ইনভার্স এক্স, এটার বিপরীত ফাংশন কি হবে কস ইনভার্স এক্স। দেখো, আমরা বেসিক্যালি আজকে পড়তে চাচ্ছি যে এগুলো আমরা 9 10-এ পড়ে আসছি বা ফার্স্ট পেপারের মধ্যে পড়ছি সাইন এক্স, টেন এক্স, কস এক্স। আজকে আমরা পড়বো সাইন ইনভার্স এক্স, টেন ইনভার্স এক্স, কস ইনভার্স এক্স। এই জন্য এই চ্যাপ্টারের নাম দিছে বিপরীত ত্রিকোণমিতি। অর্থাৎ এই সাইনকে আমরা যদি ইনভার্স করি তাহলে কি হয় সাইন ইনভার্স এক্স। এটা হচ্ছে তার বিপরীত ত্রিকোণমিতির ফাংশন। দেখো, এইখানে প্রথম তোমাদের যেটা পড়তে হবে সেটা একটা ছোট্ট টপিক। সেটা হচ্ছে, ধরো আমরা যখন এই সাইন এক্স যদি আমরা ত্রিভুজ বিবেচনা করি, আমরা কি বলছি বলতো, এটা যদি থিটা হয়, যদি আমরা ত্রিভুজ বিবেচনা করি, আমরা বলছি যে সাইন এক্স কি হয় লম্ব বাই অতিভুজ। আমরা সাইন এক্স সমান কি জানি, লম্ব বাই অতিভুজ। দেখো, সাইন এক্স লম্ব বাই অতিভুজ, ঠিক আছে, এটা আমরা জানি। কিরকম, যে সাইন এক্স তাহলে লম্বর জায়গায় হবে এক্স, আর নিচে যেহেতু কিছু নাই, মনে মনে 1 আছে, তাহলে অতিভুজ হবে 1। তাহলে দেখো তো, সাইন এক্স লম্ব বাই অতিভুজ এক্স বাই 1, এক্স আর অতিভুজ হচ্ছে 1। তাহলে আমরা ভূমির মান পিথাগোরাসের সূত্র অনুসারে জানি যে আমরা জানি কি বলতো, অতিভুজ স্কোয়ার ইকুয়াল টু কি জানো, অতিভুজ স্কোয়ার ইকুয়াল টু ভূমি স্কোয়ার প্লাস লম্ব স্কোয়ার। ওকে, এগুলো আমরা জানি। তাহলে এইখান থেকে আমরা যদি ভূমি বের করি তাহলে কি বের করবো বলতো, ভূমি যদি বের করি 1 - x, যেহেতু স্কোয়ার আছে তাহলে 1 - x রুট, ঠিক আছে। ঠিক তদ্রূপ ভাবে যদি আমরা এটার বিপরীত কি cos ইনভার্স x, cos ইনভার্স x যদি আমরা বের করি তাহলে কি হবে, এটার বিপরীত জানি, কি জানি আমরা, অতিভুজ বাই লম্ব, ঠিক আছে। এটা আমরা জানি কিনা যে cos ইনভার্স x মানে হচ্ছে অতিভুজ বাই লম্ব। তাহলে এটা যদি আমরা সাজাই তাহলে কিভাবে সাজাবো, দেখো তোমরা খেয়াল করো, এটা যদি থিটা হয় তাহলে এটা আমরা কিভাবে সাজাবো, অতিভুজ বাই লম্ব অর্থাৎ x, আর নিচে আছে 1, এটা হবে এইটা। তাহলে ভূমি কত হবে বলতো, x স্কোয়ার মাইনাস 1 রুট। ওকে, এটাকে আমরা দেখো, তাহলে দেখো এই যে এখানে আমরা কিন্তু কি করছি বলতো, অতিভুজ ভূমির মান করছি। তাহলে ভূমি স্কোয়ার কি হবে, অতিভুজ স্কোয়ার মাইনাস লম্ব স্কোয়ার। যেহেতু ভূমি স্কোয়ার এখানে কি আছে, স্কোয়ার আছে, এই জন্য আমরা রুট দিয়ে দিচ্ছি, অর্থাৎ ভূমির মানটা 1 - x স্কোয়ার। ঠিক তদ্রূপ ভাবে কস ইনভার্সের মান হচ্ছে এইটা। এখন তুমি মনে রাখবা, খেয়াল করো, এখানে কিন্তু আমি সাইন এক্স দেইনি, কারণ এটা আমি তোমাদেরকে বোঝাতে চাচ্ছি যে আমরা এটা আগে পড়ছি। এখন এইটা যে কথা, এখানে যদি সাইন ইনভার্স এক্স হইতো সেম কথা, বুঝতে পারছো? এই জিনিসটা বোঝানোর জন্য আগে লিখছি। এই যেমন কস ইনভার্স এক্স যেরকম লিখছি, ঠিক সাইন ইনভার্স এক্স কি হবে, সেম জিনিস হবে। তাহলে সাইন ইনভার্স এক্স এবং সাইন যেটা ছিল আগে সেম কথা, কস ইনভার্স এক্স অর্থাৎ সাইনের বিপরীত কি হবে, কস ইনভার্স এক্স, সেম কথা। তাহলে আমরা আগে যেগুলো সাইন এক্স, টেন এক্স, কট এক্স এইভাবে পড়ছি, সেগুলোকে আমরা এখন এইভাবে সাইন ইনভার্স এক্স সমান পড়বো লম্ব বাই অতিভুজ
যেটা আমরা সাইন এক্স ইকুয়াল টু পড়ছি। তারপরে টেন ইকুয়াল টু আমরা পড়ছি টেন ইকুয়াল টু কি, যেমন তোমাদের দেখাই তাহলে তোমরা বুঝতে পারবা। এটা মুছে দিচ্ছি আমরা একটু। দেখো টেন ইনভার্স কি জানি আমরা, টেন ইনভার্স টেন, আগে টেনে বের করি। এটা যদি আমরা ত্রিভুজ দিয়ে সাজাই তাহলে কি হবে বলো তো? এটা যদি থিটা হয় টেন এক্স লম্ব বাই ভূমি, লম্ব বাই ভূমি, তাহলে আমরা যদি অতিভুজের মান বের করি তাহলে অতিভুজের মান কি হবে? আমরা জানি দুইটার স্কোয়ার, ওয়ান স্কোয়ার করলে তো কিছু হয় না, এটা রুট, তাহলে এটা হচ্ছে অতিভুজের মান। ওকে, এখন টেন ইনভার্স টেন এক্স যে কথা, এক্স বাই ওয়ান, যদি এখানে টেন ইনভার্স এক্স হইতো এটাও কি হইতো বলতো? যদি আমরা সাজাইতাম ত্রিভুজ আকারে এটাও সেম কথাই হইতো। আমি তোমাদেরকে বোঝাতে চাচ্ছি যে বেসিক্যালি আমরা যেটা সাইন এক্স পড়ছি এখন সাইন ইনভার্সের ত্রিভুজ ফর্মেটটা একই পড়বো, টেন যেটা পড়ছি সেটা টেন ইনভার্স পড়বো, যেটা কস পড়ছি সেটা কস ইনভার্স পড়বো। আশা করি তোমাদের বুঝাইতে পারছি যে এই ফাংশনগুলা যেগুলো আমরা সূত্র পড়ছি এই সূত্রগুলো এখন বিপরীত ত্রিকোণমিতির ক্ষেত্রে সেম সূত্রই হবে। আশা করি তোমরা বুঝতে পারছো। এখন দেখো আমরা আসলে এই ফরম্যাটটা কেন করাচ্ছি বা একটা ফাংশনকে কেন ত্রিভুজ আকারে করতেছি, একটা ছোট্ট একটা অঙ্ক দিয়ে তোমাদেরকে দেখাচ্ছি। দেখো এটা আমি মুছে দিচ্ছি। এর আগে একটা সূত্র তোমাদের লিখে দেই আমি। কিরকম সূত্র? ধরো এই অধ্যায়ের অনেকগুলো সূত্র আছে, এর মধ্যে সবচেয়ে পপুলার সূত্র হচ্ছে টেন ইনভার্স এক্স প্লাস টেন ইনভার্স ওয়াই, ওয়াই ইকুয়াল টু কি বলতো? টেন ইনভার্স এক্স মাইনাস ওয়াই, তারপর কি হবে বলতো? ওয়ান প্লাস এক্স ওয়াই। ওকে, তাহলে মনে রাখবা টেন ইনভার্স এক্স, তাহলে দেখো টেন ইনভার্স এক্স প্লাস টেন ইনভার্স ওয়াই ইকুয়াল টু হচ্ছে টেন ইনভার্স এই দুইটার ভ্যালুর যোগফল ভাগ ওয়ান মাইনাস এই দুইটা ভ্যালুর এক্স এবং ওয়াই এর গুণফল বিয়োগ। অর্থাৎ আমরা বলতে চাচ্ছি টেন ইনভার্স এক্স প্লাস টেন ইনভার্স ওয়াই এর সূত্র হচ্ছে টেন ইনভার্স এক্স প্লাস ওয়াই, আর নিচে হচ্ছে ওয়ান মাইনাস এই দুইটার ফাংশনের গুণফল, অর্থাৎ এই যে টেন ইনভার্সের সাথে যা থাকবে সেটার গুণফল। তাহলে মনে রাখবা প্লাস থাকলে উপরে প্লাস হবে, নিচে মাইনাস। আবার এটা যদি হইতো টেন ইনভার্স এক্স মাইনাস টেন ইনভার্স ওয়াই, এটা হলে কি হবে? টেন ইনভার্স কত হবে বলতো? এক্স মাইনাস ওয়াই ওয়ান প্লাস এক্স ওয়াই। তাহলে এই দুটা সূত্র তোমরা লিখে নাও, কারণ আমরা এই দুটা সূত্র দিয়ে ম্যাথ করব। তাহলে মনে রাখার টেকনিক কি? টেন ইনভার্স এক্স প্লাস টেন ইনভার্স ওয়াই ইকুয়াল টু এক্স প্লাস ওয়াই, টেন ইনভার্স এক্স প্লাস ওয়াই বাই ওয়ান মাইনাস এক্স ওয়াই। টেন ইনভার্স এক্স মাইনাস টেন ইনভার্স ওয়াই হচ্ছে টেন ইনভার্স এক্স মাইনাস ওয়াই ওয়ান প্লাস এক্স ওয়াই। মনে রাখবা এইটার মাইনাস উপরেও মাইনাস, এইটার প্লাস উপরেও প্লাস। এখন ছোট্ট একটা অঙ্ক আমরা সলভ করব, দেখি তোমরা পারো কিনা। আমি এই দুটো সূত্র মুছে দিলাম। ওকে, তাহলে একটা অঙ্ক যদি আমরা সলভ করি, যেমন আছে 4 সাইন ইনভার্স 1 বাই রুট 5 কি আছে প্লাস কট ইনভার্স 3। ওকে, তাহলে দেখো 4 সাইন ইনভার্স 1 বাই রুট 5 প্লাস কট ইনভার্স 3, এটাকে তোমাকে বলছে যে এটা সমান প্রমাণ করতে হবে পাই। তাহলে একটা কোশ্চেন দেওয়া আছে যে 4 সাইন ইনভার্স 1 বাই রুট 5 প্লাস কট ইনভার্স 3 ইকুয়াল টু পাই প্রমাণ করতে হবে, পাই। তাহলে দেখো তুমি এখানে যে কোনো ফাংশন থাকুক না কেন তাকে তুমি পরিবর্তন করে টেনে নিয়ে যাবা, কারণ আমি তোমাকে অনলি দুইটা সূত্র দিয়ে ম্যাথ করাচ্ছি, টেন ইনভার্স এক্স প্লাস টেন ইনভার্স এক্স প্লাস টেন ইনভার্স ওয়াই ইকুয়াল টু যে সূত্রটা আমরা লিখে দিছি। তাহলে এই সাইনকেও টেনে কনভার্ট করতে হবে, কটকেও টেনে কনভার্ট করতে হবে। মনে রাখার বিষয় হলো কটকে যদি আমরা বিপরীত করি, অর্থাৎ কটকে যদি আমরা বিপরীত করি, আমরা কট সমান সমান কি জানি 1 বাই টেন ইনভার্স এক্স। তাহলে এটা যদি আমরা বিপরীত করে ফেলি এই মানটাকে, তাহলে টেন ইনভার্সের মান হবে বেসিক্যালি কট 3, তো এটাকে টেন ইনভার্সের মান হবে টেন ইনভার্স 1 বাই 3। তাহলে কট থাকলে আমরা যে কোনো বেসিক প্রবলেম হবে না, কারণ কট ইনভার্স এক্স যে কথা টেন ইনভার্স এক্স সেম কথা। তাহলে এখানে কত আছে? কট 3। তাহলে আমরা যদি কট 3 বসাই, কট 3 এক্সকে যদি টেনে কনভার্ট করতে চাই টেন ইনভার্স
কত হবে 1/3। তাহলে কট থাকলে আমরা টেনে কিভাবে কনভার্ট করবো সেটা বুঝে গেছি। কিন্তু এখানে দেখো সাইন ইনভার্স 1/√5 আছে, এটাকে কিভাবে কনভার্ট করব? তাহলে প্রথমে যেটাকে তুমি কনভার্ট করবা সেটাকে আগে লিখতে হবে। কত আছে এখানে বলো তো? সাইন ইনভার্স 1/√5। এটাকে তোমাকে আগে সাইনের যে আমরা এটা সাইন এক্স জানি, যেমন এটাকে যদি আমরা ত্রিভুজ আকারে সাজাই, ধরো ত্রিভুজ আকারে আমরা সাজাচ্ছি, এটা থিটা, তাহলে ত্রিভুজ আমরা কি জানি? সাগরে লবণ অনেক, অর্থাৎ লম্ব বাই অতিভুজ, ঠিক আছে? তাহলে এটা লম্ব আর এটা হচ্ছে অতিভুজের মান। তাহলে এইখান থেকে তুমি এটাকে কাকে কিতে কনভার্ট করতে চাচ্ছ? টেন ইনভার্সে কনভার্ট করবা। কিসে? টেন ইনভার্স। এই মানটাকে টেন ইনভার্স তো আমরা বানিয়ে ফেলবো, তাহলে এখান থেকে আমরা মানটা আগে এখানে বসাবো, কারণ এক্স এর যে ভ্যালুটা থাকবে সেটা আমাদের এক্স্যাক্টলি বসাইতে হবে। তাহলে আমরা জানি যে লম্ব বাই অতিভুজ কার সূত্র? এটা সাইনের সূত্র। তাহলে ভূমির মানটা আগে বের করতে হবে। তাহলে আমরা যদি ভূমির মানটা বের করি তাহলে কত হবে? বেসিক্যালি 2। দেখো তো 5 স্কোয়ার, দেখো √5 স্কোয়ার, ভূমি যেহেতু মাইনাস হবে 1 স্কোয়ার, একটা রুট দিলাম আমরা। তাহলে এখানে কত হয় বলো তো? 4, 5 minus 1 4, তাহলে বেসিক্যালি 2। তাহলে ভূমির মান হচ্ছে কত? 2। ক্লিয়ার ইট? তাহলে ভূমির মান কত বলো তো? ভূমির মান হচ্ছে 2। তাহলে এখন তুমি এখান থেকে টেনের সূত্র ফেরাও। তাহলে আমরা জানি কি? টেন ইকুয়াল টু লম্ব বাই ভূমি, লম্ব বাই ভূমি। তাহলে টেন ইনভার্স কত হবে? 1/2। মনে রাখবা সাইন ইনভার্সেস 1/√5 এর যে ভ্যালুটা টেন ইনভার্সে কনভার্ট করলে 1/2 হবে। ক্লিয়ার ইট? তাহলে এইভাবে তুমি পরিবর্তন করবা। এখানে যে কোনো ফাংশনের মান দেওয়া থাকতে পারে। তুমি যেহেতু দুইটা সূত্র শিখছো, শুধু সাইন ইনভার্সের টেন ইনভার্সের, সো তুমি দুইটা সব ফাংশনকে টেন ইনভার্সে কনভার্ট করার চেষ্টা করবো। ওকে, তাহলে এটাকে কনভার্ট করলাম, কত হলো? টেন ইনভার্স হাফ। চলো আমরা এখন আমাদের অঙ্ক করে ফেলি। তাহলে আমাদের সলিউশন অঙ্কটা যদি আমরা যাই, সলিউশন কি দেওয়া আছে? 4। এই সাইনকে আমরা কিসে কনভার্ট করছি? টেন ইনভার্স। তাহলে টেন ইনভার্স কত হয়েছে? হাফ। এটা আমরা বের করছি। এখানে সাইড রুট দিয়ে ওই যে ত্রিভুজ আকারে লিখে দিবা। হ্যাঁ, তাহলে সুন্দর হবে জিনিসটা। ওকে, লিখে দিই আমরা। এখান থেকে আমরা কাকে নিছি বলো? কে ছিল? সাইন ইনভার্স 1/5। এটা থেকে কাকে কনভার্ট করছি? টেন ইনভার্সে কনভার্ট করছি। ওকে, তাহলে সাইন ইনভার্স 1/5 এর জায়গায় কত লিখছি? 1/√5 এর জায়গায় টেন ইনভার্স হাফ। কটের কি করবে? আমরা বিপরীত করলে হয়ে যাবে 1/3। এখন টেন ইনভার্স এক্স প্লাস টেন ইনভার্স ওয়াই এর সূত্র ফেলে দাও, আমাদের অঙ্ক হয়ে যাবে। তাহলে এখন যদি আমরা সূত্র ফেলি, 4 থাকলো, টেন ইনভার্স এক্স এর সূত্র কি বলছি আমরা? টেন ইনভার্স এক্স প্লাস টেন ইনভার্স ওয়াই এর সূত্র হচ্ছে টেন ইনভার্স এক্স প্লাস ওয়াই 1 মাইনাস এক্স ওয়াই। ওকে, তাহলে টেন ইনভার্সের সূত্র হচ্ছে এটা। তাহলে এখানে যদি ফিরে আমরা টেন ইনভার্স কি হবে? হাফ প্লাস 1/3 1 মাইনাস হাফ ইন্টু 1/3। ওকে, বুঝতে পারছো কিনা? তাহলে এটাকে যদি আমরা ক্যালকুলেট করি, 4 টেন ইনভার্স, এটাকে লসাগু করো 6 যাবে 3 বার, 3 2, এখানে যদি 6 হয় তাহলে হবে কত? 6 1, তাহলে কত হবে? 5/6 হবে। ঠিক আছে, তাহলে দেখো উপরেও যদি আমরা যোগ করি তাহলে 5/6 আর 5/6 কাটা, তাহলে কত হবে? 4 টেন ইনভার্স কত বলো? 1। তাহলে আমরা জানি টেন ইনভার্স 1 কত ডিগ্রির মান? তুমি ক্যালকুলেটর চাবি দেখবা যে টেন ইনভার্স 1 এর মান হচ্ছে π/4 এর মান। ওকে, তাহলে টেন ইনভার্স 1 এর জায়গায় আমরা কত বসাতে পারি? π/4, তাহলে ইন্টু π/4, তাহলে 4 যদি আমরা কাটি উত্তর হচ্ছে পাই। তাহলে এই টাইপের যে অঙ্কগুলো আছে, যে যদি তোমাকে যে ফাংশনের মান দেওয়া থাকুক না কেন, তুমি খেয়াল করবা যে সেটা টেন ইনভার্সে নেওয়া যায় কিনা। টেন ইনভার্সে নিয়ে তুমি তাই দুইটা সূত্র অ্যাপ্লাই করবা। একটা হচ্ছে টেন ইনভার্স
tan ইনভার্স x প্লাস tan ইনভার্স y সূত্র, আর এটা হচ্ছে tan ইনভার্স x মাইনাস tan ইনভার্স y সূত্র। তাহলে এইভাবে তুমি অঙ্কগুলো সলভ করতে পারো। চলো আমরা আরেকটা অঙ্ক তোমাদের এই টাইপের একটা অঙ্ক করাচ্ছি। দেখো আরেকটা ছোট অঙ্ক দেখো, দেওয়া আছে sin ইনভার্স 4/5 প্লাস cos ইনভার্স 2/√5 ইকুয়াল টু প্রমাণ করতে হবে tan ইনভার্স 11/2। তাহলে প্রত্যেকটা ফাংশনকে তুমি দেখো, এখন বলতে পারো স্যার এটাকে আমি এভাবে করতে পারবো না কেন? হ্যাঁ, তুমি যদি এটাকে sin ইনভার্স কে cos ইনভার্সে করো, cos ইনভার্সকে sin ইনভার্স করো, এক জাতীয় যদি করো তুমি যে কোনো ভাবে করতে পারবা, কোনো প্রবলেম নেই। তবে tan ইনভার্স যেহেতু সহজ, এই জন্য আমরা এই ফাংশনগুলোকে tan ইনভার্সে কনভার্ট করে, আর যেহেতু আমার প্রমাণ tan ইনভার্সে, অবশ্যই এগুলো কি করতে হবে, tan এ কনভার্ট করে নিতে হবে। তাহলে সলিউশনের মধ্যে যাওয়ার আগে আমরা যদি প্রথমে খেয়াল করি, মান দেওয়া আছে কত, sin ইনভার্স 4/5। তাহলে এটা যদি আমরা সাজাই কত হবে বলো তো? এটা যদি আমরা 25 থেকে 16 বাদ দিলে হবে 25 থেকে 16 বলে 9 3। তাহলে এটাকে যদি আমরা 10 এ কনভার্ট করি, tan ইনভার্স লম্ব বাই ভূমি, লম্ব বাই ভূমি, তাহলে tan 4/3। তাহলে এটার মান হচ্ছে tan 4/3। ঠিক একইভাবে তাহলে এটা লিখে ফেলি। তাহলে sin ইনভার্স জায়গায় কত লিখতে পারি আমরা? 4/5 এর জায়গায় লিখতে পারি tan ইনভার্স 4/3 প্লাস cos ইনভার্সের জায়গায় এটা যদি আমরা cos ইনভার্স কনভার্ট করি, cos এর মান কত আছে বলো তো? 2/√5। ওকে, কি আছে বলো তো? cos ইনভার্স দেওয়া আছে তোমার, কি দেওয়া আছে বলো? cos ইনভার্স 2/√5। তাহলে এটা কি দেওয়া আছে? ভূমি বাই অতিভুজ। ওকে, তাহলে লম্ব যদি আমরা বের করি, এটা যদি করলে 5 থেকে 4 বাদ দিব, বেসিক্যালি 1 হবে, ঠিক আছে? তাহলে এটাকে যদি আমরা 10 এ কনভার্ট করি, লম্ব বাই ভূমি হাফ হবে। ওকে, তাহলে tan ইনভার্স কত হবে বলো তো? হাফ। এখন tan এর সূত্র ফেলো। তাহলে tan x প্লাস tan y সূত্র কি? tan ইনভার্স x প্লাস y 1 মাইনাস 4 ইন্টু এদের গুণফল। ওকে, তাহলে দেখো তুমি অঙ্ক করো, এখানে কত আছে? 6, লসাগু করলে 6, 3 দুইবার যাবে 8, লসাগু করলাম আমরা 3। ওকে, এইখানে যদি আমরা করি 12 থেকে 6 থেকে 4 গেলে 2 বাই কত? 6। তাহলে 6 6 কাটা, 8 8 3 11, 11 আর 2, তাহলে কি হয় বেসিক্যালি বলো তো? এই লাইনের পরে যে লাইনটা হচ্ছে সেটা হবে tan ইনভার্স 11/2, যেটা আমাদের প্রমাণ করতে বলছে। দেখো tan ইনভার্স 11/2। আশা করি এই টাইপের ম্যাথগুলো তোমাদের কোনো প্রবলেম হবে না। যদি কোনো প্রবলেম হয় আমাদের কমেন্ট বক্সে তোমরা লক করে জানিয়ে দিতে পারো, আমরা চেষ্টা করব তোমাদেরকে এই অঙ্কগুলো আরও সুন্দরভাবে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ। আমাদের সাথেই থাকো, আমরা আরেকটা টপিকস নিয়ে আলোচনা করব ইনশাআল্লাহ। তো তোমাদেরকে এখানেই আমরা শেষ করছি। আসসালামু আলাইকুম।